শ্রীকৃষ্ণের বাণী জীবনের পথে আলো। অধ্যায় ১। ভক্তি মানেই আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণম ব্রজ, আহং ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ, সব ধর্ম, নিয়ম, সংকোচ ছেড়ে শুধু আমাকেই আশ্রয় করো, আমি তোমার সব পাপ থেকে মুক্তি দেব। ভক্তি মানেই কেবল পুজো নয়, ভক্তি মানে নিজের অহংকার, লোভ, রাগ ত্যাগ করে নিজের অন্তরকেই ঈশ্বরের আশ্রম বানানো। তুমি যখন নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে ঈশ্বরের পথে চলবে, তখন তিনি তোমার দায়িত্ব নেবেন। মনে রেখো, কৃষ্ণ কখনো ভক্তের হাত ছাড়েন না। অধ্যায় ২। কর্ম করো, ফলের চিন্তা করো না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যে অধিকারাস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ, তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু তার ফলের ওপর অধিকার নেই। জীবনে সঠিকভাবে কাজ করে যাও, ফলের আশা বা ভয় তোমাকে দুর্বল করে দেবে। তুমি যদি সৎ পথে থেকে নিজের কর্ম করে যাও, ঈশ্বর নিজেই তার ফল দেবেন সময় মতো। যে ব্যক্তি নির্লোভভাবে কাজ করে, সে আসল ভক্ত। অধ্যায় ৩। ভগবানের নামেই শান্তি। পৃথিবীর সব সুখ দুঃখ একদিন মিটে যাবে, কিন্তু ঈশ্বরের নাম চিরন্তন। প্রতিদিন ৫ মিনিট করে ওম নামো ভগবতে বাসুদেবায় জপ করো। কৃষ্ণ বলেন, যে আমার নাম মনে রাখে, আমি তার সঙ্গে থাকি। চিন্তা, দুঃখ, কষ্ট সবই ক্ষণস্থায়ী। ঈশ্বরের স্মরণই তোমার আত্মার আসল শক্তি। শান্তি চাইলে ঈশ্বরকে মনে রাখো। অধ্যায় ১৩। যে নিজেকে জয় করতে পারে, সে বিশ্বজয়ী। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি ইন্দ্রিয় জয়ী, সেই প্রকৃত জ্ঞানী। নিজেকে জয় করাই আসল যুদ্ধ। রাগ, লোভ, ঈর্ষা, অহংকার এগুলোই আমাদের আসল শত্রু। যুদ্ধ মানেই কেবল অস্ত্র ধারণ নয়, নিজের মনকে নিয়ন্ত্রণ করাও এক মহান যুদ্ধ। তুমি যদি নিজের রাগ সামলাতে পারো, নিজের অহং দমন করতে পারো, তবেই তুমি কৃষ্ণের প্রকৃত ভক্ত। জীবনে শান্তি চাইলে বাইরে নয়, ভেতরের অশান্তিকে জয় করো। অধ্যায় ৫। সমস্যা নয়, ভরসা হোক জীবনের ভিত্তি। কখনো ভাবো না, আমার জীবনে কেবল কষ্টই আসে। কৃষ্ণ বলেন, যে কষ্ট আসে তা তোমাকে গঠন করে। আমি সব সময় তোমার সঙ্গে আছি। তুমি যদি প্রতিদিন একটু ভরসা করো, একটু ধৈর্য ধরো, সমস্যার ভিতরেই ঈশ্বরের পাঠ লুকিয়ে থাকে। কান্নার মাঝেও যারা হরিনাম নিতে জানে, তারাই কৃষ্ণের কাছে সবচেয়ে প্রিয়। কৃষ্ণ কখনো কাউকে ছেড়ে যান না, শুধু আমাদের বিশ্বাস হারিয়ে যায়। অধ্যায় ৬। অহংকারে ভক্তি নষ্ট হয়। কৃষ্ণ বলেন, অহংকারে অন্ধ হলে ঈশ্বর সামনে থেকেও অদৃশ্য হয়ে যান। তুমি যদি ভাবো, আমি সব করেছি, আমার মতো কেউ নেই, তবে জেনে রেখো, ঈশ্বর ধীরে ধীরে দূরে সরে যান। ভক্তি মানেই নম্রতা। অহংকার যে দেয়, সে প্রকৃত ভক্ত নয়। যে নিজেকে শূন্য করে, ঈশ্বর তাকে পূর্ণ করেন। কৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দিলেন, তখনও বলেছিলেন, তুমি শুধু মাধ্যম, আমি কর্তা। ঈশ্বরকে পেতে হলে আগে নিজের আমি শব্দটিকে বিসর্জন দিতে হয়। অধ্যায় ৭। ভগবান কখনো বিলম্ব করেন না। অনেকেই ভাবে, আমি তো এতদিন ধরে প্রার্থনা করছি, ঈশ্বর শুনছেন না কেন? কিন্তু কৃষ্ণ বলেন, আমি ঠিক সময়েই আসি, দেরি করি না, শুধু মানুষ তাড়াহুড়ো করে। তুমি যেমন রাত্রি শেষে সূর্য ওঠে জেনেও রাত্রি সহ্য করো, ঠিক তেমন ঈশ্বরও ঠিক সময়ে আলোর পথ দেখান। বিশ্বাস হারিও না, ভক্তির জপ থামিও না। কৃষ্ণ তখনই আসেন যখন মন ভেঙে পড়ে, যেন তিনি নিজ হাতে তোমাকে তুলে নেন। বিলম্ব হয়, কিন্তু তা তোমার কল্যাণের জন্যই হয়। অধ্যায় ৮। মনের শান্তি কোথায়? মানুষ কত কিছু করছে, জমি কিনছে, গাড়ি নিচ্ছে, খ্যাতি অর্জন করছে, কিন্তু রাত শেষে একটাই প্রশ্ন জেগে থাকে, মনটা শান্ত হচ্ছে না কেন? শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে আমার মধ্যে স্থাপন করে, আমি তার অন্তরে বাস করি। শান্তি বাইরের কিছু নয়, শান্তি হলো ঈশ্বরকে অনুভব করার ফল। তুমি যদি প্রতিদিন অন্তত ৫ মিনিট নিজের আত্মাকে জিজ্ঞাসা করো, আমি কার হয়ে বাঁচছি, তবে মন নিজে থেকেই ঈশ্বরের পানে ঝুঁকে পড়বে। শান্তি চাইলে ঈশ্বরকে কাছে আনো। অধ্যায় ৯। ভক্তি না থাকলে জ্ঞান বৃথা। শাস্ত্র জানা ভালো, পাণ্ডিত্য ভালো, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী হয়েও যে ঈশ্বরকে ভালোবাসে না, সে অন্ধকারে বাস করে। ১ পৃষ্ঠা গীতা মুখস্থ না করেও যদি তুমি ঈশ্বরকে হৃদয়ে ধারণ করো, তাহলে তোমার জ্ঞানই যথেষ্ট। ভক্তি ছাড়া জ্ঞান অহংকার তৈরি করে, কিন্তু ভক্তি জ্ঞানকে নম্রতা শেখায়।
তাই জ্ঞান অর্জন করো, কিন্তু ভক্তি ছাড়া নয়। কৃষ্ণের কাছে জ্ঞানী নয়, ভক্ত বেশি প্রিয়। অধ্যায় 10। জীবনের শেষে কেবল নামটাই থাকে। একদিন এ দেহ মাটির হবে, জমি থাকবে, টাকা থাকবে, কিন্তু তুমি থাকবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে শেষ মুহূর্তে আমার নাম স্মরণ করে সে আমার ধামে স্থান পায়। তাই আজ থেকেই শিখে নাও, সব কিছু ছেড়ে দিয়ে নামকে আঁকড়ে ধরা। সকালে উঠে বলো, ওম নামো ভগবতে বাসুদেবায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে বলো, কৃষ্ণ তুমি আছো আমার সঙ্গে। মনে রেখো, জীবনের শেষে কেবল ঈশ্বরের নামটাই আমাদের সঙ্গে যাবে। অধ্যায় 11। ভক্তির ভাষা একটাই, ভালোবাসা। শ্রীকৃষ্ণ কখনো বলেননি, তুমি পণ্ডিত হও, তুমি বড় দান করো, তবেই আমি তোমার। তিনি শুধু বলেন, যে আমাকে ভালোবাসে আমি তারই। ভক্তির কোনো জাত নেই, ভাষা নেই, শাস্ত্র জানা লাগে না। দরকার কেবল অন্তরের ভালোবাসা। এক ফোঁটা চোখের জল দিয়ে যদি কৃষ্ণকে ডাকো, তিনিও হাজার যোজন দূর ফেটেও ছুটে আসেন। কৃষ্ণকে পাওয়ার জন্য শুধু একটিই দরকার, বিশুদ্ধ নিঃস্বার্থ প্রেম। অধ্যায় 12। মৃত্যুর পরে কি হয়? এই প্রশ্ন মানুষ হাজার বছর ধরে করে আসছে। মৃত্যুর পরে কি হয়? কৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেন, দেহ নশ্বর, আত্মা চিরন্তন। মৃত্যু মানেই শুধু পোশাক পরিবর্তন। আমরা একটি দেহ ত্যাগ করি এবং নতুন দেহ গ্রহণ করি, যেমন পুরানো জামা খুলে নতুন জামা পরি। ভয় নয়, মৃত্যুকে বুঝে নাও। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে পরবর্তী যাত্রা শুরু। কৃষ্ণের পথে যদি চলো। যিনি মৃত্যু সময়ও কৃষ্ণের নাম মুখে রাখেন, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। অধ্যায় 13। ধর্ম মানে ভয় নয়, মুক্তি। অনেকেই ভাবে ধর্ম মানেই ভয় দেখানো, ধর্ম মানেই বিধি নিষেধ। কিন্তু কৃষ্ণ বলেন, ধর্ম মানে নিজেকে চেনা, মুক্ত হওয়া, ভালোবাসা দেওয়া। যেখানেই সত্য সেখানেই ধর্ম, যেখানে দয়া, ক্ষমা, সেবা, সেখানেই কৃষ্ণ। ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে কৃষ্ণকে পাওয়া যায়। ধর্ম হলো মুক্তির পথ, ভয়ের পথ নয়। ঈশ্বরকে ভয় নয়, বিশ্বাস করো, তবেই হৃদয় হবে মুক্ত। অধ্যায় 14। অপ্রাপ্তি মানেই পরিত্যাগ নয়। অনেক সময় আমরা যেটা চাই সেটা পাই না। তখন মন ভাবে, ঈশ্বর বুঝি আমাদের কথা শুনছেন না। কিন্তু কৃষ্ণ বলেন, আমি যা দেই না তা থেকেও তোমাকে রক্ষা করি, কারণ আমি জানি কিসে তোমার মঙ্গল। তাই মনে রেখো, আজ যা পাইনি তা হয়তো ভবিষ্যতের ভালো কিছু থেকে তোমাকে বাঁচিয়েছে। ঈশ্বর কখনো বঞ্চনা করেন না, তিনি নির্বাচন করেন সঠিক সময়ের জন্য। অপ্রাপ্তি মানেই পরিত্যাগ নয়, সেটাই কখনো কখনো বড় আশীর্বাদ। অধ্যায় 15। কর্ম করো, ফলের আশা নয়। কৃষ্ণের সর্বপরিচিত শিক্ষা, তুমি কেবল কর্ম করো, ফল আমার উপর ছেড়ে দাও। আমরা অনেক সময় শুধু ফল নিয়েই ব্যস্ত থাকি, লাভ, সফলতা, প্রশংসা। কিন্তু তুমি যদি সৎভাবে চেষ্টা করো, তা নিজেই পূর্ণতা। কৃষ্ণ বলছেন, ফল তোমার হাতে নয়, তোমার হাতে শুধু তোমার ইচ্ছা, সাধনা এবং অধ্যাবসায়। মনোযোগ করো কাজে, ভরসা রাখো কৃষ্ণে। ফল যেমনই হোক, তাতেই থাকবে ঈশ্বরের আশীর্বাদ। অধ্যায় 16। যাকে তুমি হারালে সে কি আসলেই তোমার ছিল? কেউ চলে যায়, সম্পর্ক ভেঙে যায়, আমরা বলি সব হারিয়ে ফেললাম। কিন্তু কৃষ্ণ বলেন, যা সত্যিকারে তোমার তা কখনো তোমাকে ছেড়ে যায় না। যদি কেউ চলে যায়, তাহলে সে ছিল না চিরন্তন। যদি কিছু ভেঙে পড়ে, বুঝে নাও ঈশ্বর সেটার ভিত নড়বড়ে বুঝে ফেলেছিলেন। জীবনে যা হারাও তা যদি সত্য হয়, সে ফিরে আসবেই। আর যদি না আসে, জানো কৃষ্ণ তোমার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন। অধ্যায় 17। সত্য একটাই, কৃষ্ণ। জীবনে কত কিছু সত্য বলে ধরে নিই, মানুষ, সম্পর্ক, সম্পদ, খ্যাতি। কিন্তু একদিন সময়ই সব নিয়ে যায়। কৃষ্ণ বলেন, এই জগতে যা কিছু ক্ষণস্থায়ী তা সত্য নয়, সত্য একটাই, আমি। কৃষ্ণের নামই একমাত্র যা সময়, মৃত্যু, দুর্যোগের ঊর্ধ্বে। তাই যা হারাও তাতেই হৃদয় ভাঙে না। হৃদয় জুড়ে কৃষ্ণ থাকলে কিছুই হারাও না। সত্যকে আঁকড়ে ধরো, কৃষ্ণকেই আঁকড়ে ধরো। অধ্যায় 18। অন্তিম সময়ও ভরসা রাখো। মৃত্যুর মুহূর্ত আসবে, চোখের সামনে অন্ধকার নেমে আসবে। তখন কেউ থাকবে না, শুধু একজন থাকবেন, কৃষ্ণ। তিনি গীতায় বলেন, যে আমার নাম স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার ধামে পৌঁছে। মৃত্যুকে ভয় নয়, প্রস্তুতি চাই। অন্তিম সময়ে যেন জিভে থাকে কৃষ্ণ আর হৃদয়ে থাকে ভরসা, আমার গন্তব্য কৃষ্ণ।
অধ্যায় ১৯ কৃষ্ণের পথ মানেই আলো। যেখানেই কৃষ্ণ সেখানেই আলো। কুটিলতা নয় নির্মলতা, অহংকার নয় নম্রতা, ভয় নয় ভালোবাসা। কৃষ্ণের পথ মানে আলোয় আলোকিত জীবন। সে আলোয় মন উদ্ভাসিত হয়, আত্মা শান্ত হয়। আজ যদি তোমার জীবনে অন্ধকার থাকে, কৃষ্ণের পথে এক পা ফেলো, আলো আপনিই আসবে। অধ্যায় ২০ উপসংহার ও শ্রোতার প্রতি বার্তা। প্রিয় শ্রোতা, এই ছিল শ্রীকৃষ্ণের বাণী জীবনের পথে আলো অডিও বুকের শেষ পর্ব। আপনি যদি এই শব্দের প্রতিটি রূপে কৃষ্ণকে খুঁজে পান, তবে এই সৃষ্টি সার্থক। মনে রেখো, কৃষ্ণ কেবল মূর্তি নন, তিনি এক অনুভব, যিনি শুধু মন্দিরে নন, তোমার প্রতিটি শ্বাসে আছেন। তিনি যদি হৃদয় স্থান পান, তবে জীবন হবে আলোয় ভরা। অন্তর থেকে বলি, জয় শ্রীকৃষ্ণ। আপনার পথ আলোয় ভরে উঠুক।